তারা আমাদের দূতাবাসে হামলা চালিয়েছে এবং তারা এই দূতাবাসে হামলা চালিয়ে কার্যত বাংলাদেশের সাথে একটা যুদ্ধ ঘোষণা করেছে। পৃথিবীর ইতিহাসে কখনোই কোথাও দেখবেন না আরেকটি দেশে অবস্থিত কোনো দূতাবাস কিংবা হাই কমিশনে গিয়ে হামলা চালানো হয়, সেখান থেকে পতাকা ছিঁড়ে সেখানে আগুন জ্বালানো হয়, এরকম নজির নেই। কিন্তু আজকে তারা করেছে। তার মানে তারা যে ধৃষ্টতা দেখিয়েছে, এই ধৃষ্টতার বিরুদ্ধে বাংলাদেশে আমাদের এখন একটি কনক্রিট জাতীয় ঐক্য দরকার। দল মত নির্বিশেষে এই কনক্রিট জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আমরা এক এবং ঐক্যমত্য আছি। উই আর ইউনাইটেড, এটা দেখাতে হবে। শুধু এটা মুখে বললাম। প্রধান উপদেষ্টা কালকে আমাদের ডাকলেন, আমরা সবাই বসলাম, 2 মিনিট করে সুযোগ দিয়েছিলেন কথা বলার। এটি জাতীয় ঐক্য নয়। এই জাতীয় ঐক্য তবে কনক্রিট। দেশ এবং জাতির প্রশ্নে এক বিন্দু পরিমাণ আপোষ করা যাবে না। শুধু 2-4 লাইন বক্তব্য দিলাম গরম গরম। আমরা সেদিন এই প্রধান উপদেষ্টাকে বলেছিলাম, ভারত যখনই আমাদের ডেপুটি হাই কমিশনে হামলা চালিয়েছে, সাথে সাথে এই সরকারের উচিত ছিল আমাদের সেই আগরতলার ডেপুটি হাই কমিশন বন্ধ করে আমাদের কর্মকর্তাদের ফেরত আনা এবং প্রতিবাদ হিসাবে ভারতীয় ডেপুটি হাই কমিশন যে চিটাগং রয়েছে তাদের সকলকে বহিষ্কার করে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া। ওই হাই কমিশন বন্ধ করে দেওয়া দরকার ছিল। এটাই হয়তো কড়া প্রতিবাদ। ভারতের কাছে নমনম করা রাজনীতি আর বাংলাদেশে চলবে না। ভারতের দাদাগিরি এই বাংলার মাটিতে আর চলবে না। একবারই বক্তব্য পরিষ্কার। গত 5ই আগস্টে ভারতের দাদাগিরি, আধিপত্যবাদ, আগ্রাসন এই বাংলাদেশের মাটিতে আমরা কবর দিয়ে দিয়েছি। সুতরাং দাফনকৃত বিষয়কে এই বাংলার মাটিতে কেউ আর ফেরত আনতে পারবে না। কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, কিছু কিছু রাজনৈতিক দল এখনো মনে করে তাদের রাজনৈতিক কেবলা দিল্লিতে, ঢাকায় নয়। এই জন্যই তারা মনে করে দিল্লিকে পূজা না করলে, ভারতের দাসত্ব না করলে, গোলামি না করলে আমরা ক্ষমতায় আসতে পারবো না। এরকম যাদের মনোভাবনা, এরকম যাদের চিন্তাধারা, আমরা সে সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনাদের চোখের কাঠের চশমাটি খুলে সামনের দিকে তাকান। গত 5ই আগস্টের আগে বাংলাদেশের মানুষ চিন্তাও করে নাই যে ভারতের তাবেদারি খুনি হাসিনাকে বাংলার মাটি থেকে উচ্ছেদ করা সম্ভব। কেউ ভেবেছিলেন হাসিনা পালিয়ে যাবে? 5ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত বুকে হাত দিয়ে বলেন তো কেউ জানতেন হাসিনা পালিয়ে যাবে? কেউই জানতেন না। তাহলে এটা কিভাবে সম্ভব হয়েছে? মহান আল্লাহর রহমত ছিল, আল্লাহর সিদ্ধান্ত ছিল, আর আমাদের অংশগ্রহণ, ডেডিকেশন, বিদায় সেটি সম্ভব হয়েছে। তাহলে এরকম একটি বিপ্লব পরবর্তী বাংলাদেশে এখনো যদি আমরা মনে করি আমাদের রাজনৈতিক কেবলা দিল্লি, দিল্লির দাদারাও খুশি, তো আমরা ক্ষমতায় যেতে পারবো না, তার মানে দিল্লির দাদাদের খুশি করতে হবে, এরকম রাজনৈতিক চিন্তাধারা যাদের মধ্যে রয়েছে, তারা যদি ফিরে না আসে, না শুধরাই, তাহলে আগামীতে খুনি হাসিনার মতো তাদের জায়গাও এই বাংলার মাটিতে হবে না ইনশাআল্লাহ। একই সাথে বন্ধুগণ, আরেকটি প্রস্তাব আমরা দিয়েছি এই সরকারকে। 18 থেকে 30 বছরের প্রত্যেকটি জওয়ান তরুণ তরুণীর জন্য 1 বছরের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে। এটি অত্যন্ত জরুরি। আমাদের 3 দিকে যে রাঘব বোয়াল, আদিবাসী, ফ্যাসিস্ট একটি দেশ বিরাজমান, তাদের রাহুর কবল থেকে মুক্তির জন্য আমাদের এই সামরিক প্রশিক্ষণ উত্তর কোরিয়ার মতো বাস্তবায়ন করতে হবে। প্রত্যেকটি নাগরিক হবে এক একটা যোদ্ধা, প্রত্যেকটি নাগরিক হবে এক একটা সৈনিক। জাতির যে কোনো ক্রাইসিস মোমেন্টে, যে কোনো সংকটে আমরা যাতে আমার দেশের তরুণদের ব্যবহার করতে পারি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, সেই জন্য এই সামরিক প্রশিক্ষণ অতীব জরুরি বলে আমরা মনে করি এবং প্রধান উপদেষ্টাকে লিখিতভাবে দিয়েছি। গতকালকে আরো বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। এই যে জাতীয় ঐক্য বা জাতীয় সংহতির কথা বলা হচ্ছে, আমরা ওনাকে বলেছি যে সকল রাজনৈতিক দল আজকে বাদ পড়েছে তাদের সাথেও কথা বলেন, সিভিল সোসাইটিকে ডাকেন, সাংবাদিক সমাজকে ডাকেন, ধর্মীয় সংগঠনের নেতাদের ডাকেন, সবাইকে নিয়ে বসে আপনি একটা জাতীয় দিবস ফাইনাল করে ঘোষণা করেন, যে দিনে আমরা 2 ঘন্টার জন্য প্রত্যেকটি নাগরিক, রাজনৈতিক দলের নেতা কর্মী 2 ঘন্টার জন্য রাজপথে জাতীয় পতাকা এবং আমাদের ঐক্য সংহতির প্রতীক সাদা পতাকা নিয়ে রাজপথে থাকবো। সারা বিশ্ব দেখবে এদেশের মানুষ এক এবং ঐক্যবদ্ধ। এটা আমাদের দেখাতে হবে। আজকে ভারতীয় মিডিয়া যেভাবে আন্তর্জাতিক দরবারে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, আমাদের এখানে দাদা রয়েছেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক, দাদার উপস্থিতিতে বলতে চাই, বাংলাদেশের কোন হিন্দু ভাই,
কোন হিন্দু বোন বলতে পারবে না আমি অনিরাপদ কিংবা নিরাপত্তাহীনতায় ভুগছি, কেউই বলতে পারবে না। আজকে যে সকল হিন্দু ধর্মের দু একজন নেতা দাবি করছে বাংলাদেশে হিন্দু ভাইরা নিরাপদ নয়, তারা আসলে হাসিনার দোসর এবং এই দেশকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্রে লিপ্ত। একজনে বলতে পারবে না। গ্রামে গঞ্জে গিয়ে খোঁজ নেন, বরঞ্চ আগের থেকে হিন্দু ভাইরা, বৌদ্ধ খ্রিস্টান ভাইরা আরো আরামে আছে, ভালো আছে, সুখে আছে। কয়েকদিন আগে ভয়েস অফ আমেরিকার একটি জরিপ পাবলিশ হয়েছে, সেখানে তারা স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের ভিন্ন ধর্মাবলম্বীরা আগের থেকে অনেকটাই শান্তিতে রয়েছে। আর সংখ্যালঘু শব্দ ব্যবহার করাই যাবে না। কিসের সংখ্যালঘু, কিসের পাহাড়ি, কিসের অমুক তমুক? আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এটাই আমাদের আসল আইডেন্টিটি, এটাই আমাদের আসল পরিচয়। সুতরাং এই পরিচয়ে আমরা পরিচিত হব, বিশ্ব দরবারে এই পরিচয় তুলে ধরবো। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এই পরিচয় আমাদের সামনে খুব একটা মুখ্য বিষয় নয়। আমরা বাংলাদেশী। পরিশেষে আর একটা কথা বলে শেষ করব। এখানে যেহেতু আমাদের নির্বাচনের দায়িত্ব পালনকারী একজন সিনিয়র সিটিজেন রয়েছেন, আমাদের সম্মানিত আব্দুর রব স্যার, আমরা ৭১-এ জীবন দিয়েছি, কাঙ্ক্ষিত বাংলাদেশ পাই নাই। তারপরে ৯০ সালে এসে আরেকটি লড়াই করতে হলো, বিপ্লব করতে হলো, অসংখ্য মানুষ জীবন দিলেন। ওই সময় ৩ দলীয় যে জোট, এই জোটের একটা রূপরেখা ছিল, সবাই জানেন। ওই রূপরেখা বাস্তবায়ন হলে আজকে ২৪ সালে এসে আমার ভাই বোনদের জীবন দিতে হতো না। ওই সময় যারা ক্ষমতায় আসছে, রাজনৈতিক দলের নেতারা আমাদের সাথে প্রতারণা করেছে, দেশ ও জাতির সাথে বেইমানি করেছে। বিদায় ২৪ সালে এসে আরেকটি বড় লড়াই করতে হলো, সংগ্রাম করতে হলো, বিপ্লব করতে হলো। এখন আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা কি আরো ৫-১০ বছর পরে এরকম আরেকটা লড়াই করতে চান? আরো কয়েক হাজার মানুষ জীবন দেওয়া, এটা আপনারা চান? যদি না চান তাহলে আওয়াজ তুলতে হবে। আগে কাঙ্ক্ষিত সংস্কার, আগে কাঙ্ক্ষিত ডেভেলপমেন্ট, তারপরে নির্বাচন। কিসের এত নির্বাচনের হাঙ্গামা? কালকে নির্বাচনের কি লাভ হবে? যেই লাভ সেই কদু, কিচ্ছু হবে না। এই জন্যই আমরা বলেছি আগে কাঙ্ক্ষিত সংস্কার করে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। অন্যথায় আপনারা নিশ্চিত থাকতে পারেন ৫ বছর পরে আবার রাস্তায় নামতে হবে, আমাদের আবার জীবন দিতে হবে, কোনো লাভ নেই। আর ইউনূস স্যারকে দোষারোপ করার সুযোগ খুব একটা নেই, কিন্তু আমরা বলতে চাই ইউনূস স্যারের চতুর্দিকে যারা আছে, এদের অধিকাংশ মুনাফেক, হাসিনার দালাল। এরাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। আমরা তাকে বলেছি আপনাদের চতুর্দিকে আপনার তাদেরকে পরিষ্কার করেন, ক্লিন করেন। আপনার যে গ্লোবাল ইমেজ, এই ইমেজকে ধরে রাখতে হবে। আপনাকে সফল হতেই হবে। আপনি ব্যর্থ মানে বাংলাদেশ ব্যর্থ, ডক্টর মোহাম্মদ ইউনূস ফেইলার মানে বাংলাদেশ ফেইলার। সুতরাং তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা প্রয়োজনে তার চতুর্দিকে যারা হাসিনার দালাল এজেন্ট, ভারতের গোলাম রয়েছে, তাদের বিরুদ্ধে লড়াই করব। তারপরেও তাকে আমরা ইনশাআল্লাহ সফল করেই ছাড়বো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যুক্ত ফোরামের জন্য